বিএনপির জন্য এই রাজনীতি এত সহজ হবে বলে মনে হচ্ছে না। এমনকি একটা গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে আশা, তা খুব সহজে অর্জিত হবে বলে মনে হচ্ছে না। আসুন দেখি এই পরিপ্রেক্ষিতে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ সংকট কী। বিএনপির এখন প্রধান সংকট হল বিএনপির জনপ্রিয়তা। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি দেশের সবচেয়ে বড় দল বলে প্রতীয়মান হয়। এই জনপ্রিয়তাই বিএনপির উপর চাপ সৃষ্টি করতে যথেষ্ট। অর্থাৎ যেহেতু বিএনপি বড় দল, তেমনি বিএনপির উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। এতে বিএনপির সব পর্যায়ে এমন নেতৃত্ব ব্লক তৈরি হয়েছে যারা মনে করে তাদের পেছনে জনসমর্থন আছে, কিন্তু বাস্তবে এর প্রমাণ বা অপ্রমাণ করার কোনো নির্বাচনী উপাত্ত আমাদের নেই। এর ফলে পার্টির ভেতরের ক্ষমতার এই ছোট ছোট ব্লকগুলো যখন কেন্দ্রীয় নেতৃত্বকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে চাপ দেয়, তখন কেন্দ্রীয় নেতৃত্ব এই ক্ষমতা ব্লকগুলোর জনসমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না, কেননা সেই তথ্য নেই। তখন তারা ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই প্রক্রিয়া পার্টিকে দুর্বল করে দেয় ও পার্টির মধ্যে গঠনতন্ত্র ভাঙার ও ক্ষমতার প্রতিযোগিতা বিস্তারের প্রবণতা বাড়িয়ে দেয়। বাস্তবতা হলো, যদি জাতীয় নির্বাচন না হয় তবে এই প্রবণতা বেড়ে যাবে ও বিএনপি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই হিসাব বিএনপির বিরোধীরা ঠিক ভালো করেই জানে। অর্থাৎ এই দুর্বলতা বিএনপি বিরোধী ব্লক রাজনৈতিকভাবে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ নির্বাচনকে বারবার পিছিয়ে নেওয়ার চেষ্টা। যৌক্তিক সময়টা কতদিনের? যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পথ পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই বন্ধুরা।